নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, অনেকের একটা মনে প্রশ্ন থাকে যে ম্যাডাম আমি ঘুম থেকে উঠলাম বা একটু রেস্ট নিয়ে উঠলাম, দেখা গেল চোখের নিচেটা অনেকটা ফুলে যাচ্ছে এবং তখনই আমাকে একটা প্রশ্নই আপনারা করেন, সেটা হচ্ছে ম্যাডাম আমার কিডনির কোনো সমস্যা হয়ে যায়নি তো, যার ফলে আমার চোখের নিচেটা এরকম একটা পাফিনেস আসছে। প্রথমেই এই ডাউটটা আমি ক্লিয়ার করি, অনেক কিছু কারণের জন্যই এই চোখের নিচে যে একটা পাফিনেস আসে বা ফোলা ভাব আসে সেটা হতে পারে। সেটার অনেকগুলো কারণ আপনাদের থাকতে পারে, শুধুমাত্র কিন্তু কিডনির সমস্যা নয়। সেই কারণগুলো এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব। প্রথমেই আমি যে কারণটাকে উল্লেখ করব সেটা হচ্ছে অপর্যাপ্ত ঘুম এবং একটা ক্লান্তি বোধ। আপনাদের যদি ঘুম খুব বেশি না হয়, মানে ধরুন আপনাদের রাতে ঘুমটা ঠিকঠাক হলো না, সেক্ষেত্রে দেখা গেল আপনাদের ওই অপর্যাপ্ত ঘুমের জন্য আপনাদের কিন্তু এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও আপনাদের যদি শরীরে ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রে দেখা যায় আমাদের শরীর ইটসেলফ কী করে, জলটাকে ধরে রাখার চেষ্টা করে, তার ফলেও কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও যাদের অ্যালার্জিক রিয়াকশান হয় চোখের মধ্যে বা চোখের বাইরে, একটা অ্যালার্জিক রিয়াকশান হলেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পাফিনেস ক্রিয়েট করতে পারে। ধরুন অতিরিক্ত লবণ আপনারা খাচ্ছেন রেগুলার, তার পাশাপাশি সল্টি ফুডস বিভিন্ন রকম আপনারা ইনটেক করছেন, তার ফলে দেখা যাচ্ছে শরীরে সোডিয়াম অনেকটাই বেড়ে গেছে। সোডিয়াম কি করে, আমাদের শরীরে জলটাকে ধরে রাখার চেষ্টা করে, তার ফলে দেখা গেল আপনাদের বিভিন্ন টিস্যুতে ওই ওয়াটার রিটেনশন হচ্ছে, তার ফলে কিন্তু আপনাদের চোখের নিচেও ফুলতে পারে। এছাড়াও যে কন্ডিশানটা আমাদের দেখা যায় সেটা হচ্ছে আপনাদের হরমোনাল বিভিন্ন রকম চেঞ্জেসের জন্য হতে পারে। সেটা ধরুন আপনাদের যখন মেনস্ট্রুয়াল পিরিয়ড চলছে তখন হতে পারে, যখন প্রেগনেন্সির টাইমে তখন হতে পারে, এছাড়াও বংশগত কারণেও হতে পারে। আপনাদের বংশে দেখা গেল এইরকম কন্ডিশান অনেকেরই আছে, সেক্ষেত্রেও হতে পারে। আর একটা যে কন্ডিশান আমি বলবো সেটা হচ্ছে আপনাদের যে স্বাস্থ্য সংক্রান্ত যে রোগগুলো হতে পারে, তার মধ্যে হচ্ছে কিডনি ডিজিজ যদি হয়, সেক্ষেত্রেও আমাদের এই চোখের নিচে একটা ফোলা ভাবটা একটা প্রাথমিক লক্ষণ হিসাবে আমরা চিহ্নিত করি। অনেকে দেখা যাচ্ছে থাইরয়েডের সমস্যা, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। যদি কোনো চোখে একটা ইনফেকশান হলো বা সেখানে স্টাই হয়েছে, তার ফলেও একটা পাফিনেস দেখা যেতে পারে। তাই এতগুলো কারণের জন্য হতে পারে। এছাড়াও যাদের বয়স অনেকটা বেড়ে গেছে, তাদের দেখা যাচ্ছে চোখের চারপাশে যে পেশিগুলো সেগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ফ্যাটটাকে ঠিক ধরে রাখতে পারে না, তার ফলেও কিন্তু এই চোখের নিচে একটা পাফিনেস, তাদের ফ্যাটগুলো জমে গিয়ে একটা পাফিনেস দেখা যেতে পারে। তাই এতগুলো কারণের জন্য কিন্তু আপনাদের এই পাফিনেস হতে পারে। তাই ভয় পেয়ে যাবেন না যে আপনাদের কিডনিটাই ফেল করে গেছে বা খারাপ হয়ে যাচ্ছে। একটা লক্ষণ হিসাবে আপনারা ধরতে পারেন। তার জন্য আপনারা অবশ্যই কিডনির যে পরীক্ষাগুলো আছে সেই টেস্টগুলো আপনারা অবশ্যই করিয়ে দেখে নেবেন যে কিডনিটা ঠিক আছে কি না। এছাড়াও আপনাদের যে যে পয়েন্টগুলো আমি বললাম সেইগুলো পয়েন্ট আউট করার চেষ্টা করবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। যদি সেই ব্যথাটা দেখা গেল ওই যে পাফিনেসটা থেকে ব্যথা হচ্ছে চোখে এবং অনেক দিন ধরেই এই ফোলা ভাবটা আপনাদের থেকে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই আপনারা একজন ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ডাউটটা ক্লিয়ার করতে পারলাম যে শুধুমাত্র কিডনি ডিজিজ হলেই আমাদের চোখের নিচে ফোলা ভাব দেখা যায় না, এছাড়াও অনেকগুলো কারণ এর সঙ্গে রিলেটেড আছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।